ভারত মিট প্রোডাকশনের দিক দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল। আপনারা হয়তো প্রত্যেকে জানেন, মিট প্রোডাকশনের দিক দিয়ে ভারতকে নাম্বার 1 হিসাবে ধরা হয় গোটা ওয়ার্ল্ডের মধ্যে। পৃথিবীতে সবথেকে বেশি বড় বড় ফার্মিং করা হয় আমেরিকাতে, এবং পরের স্থানে জায়গা দখল করে নিয়েছে ভারত। যে কোনো পশু পাখির বড় বড় ফার্মগুলো সবথেকে বেশি আমেরিকা আর ভারতে দেখতে পাওয়া যায়। ঠিক একই রকমভাবে গোটা পৃথিবীর মধ্যে আমেরিকা সব থেকে বেশি টার্কি বার্ড ফার্মিং করে এবং সেগুলোর মিট প্রোডাকশন করে থাকে। কিন্তু ভারত সেই আমেরিকাকেও টার্কি বার্ড ফার্মিং করার দিক থেকে পেছনে ফেলে দিবে সেটা কিন্তু কারো জানা ছিল না। যাই হোক, টার্কি বার্ড এই যে প্রাণীটি দেখছেন, আসলে এটিকে এক একটি জায়গায় এক একটি নামে জানা যায়। এই পাখিটি আমাদের গ্রামেও আজ থেকে মোটামুটি 10 থেকে 15 বছর আগে ব্যাপক পরিমাণে দেখা যেত, কিন্তু বর্তমান সময়ে এগুলো আর দেখা যায় না। 19 শতকের দিকে এই পাখিগুলো গ্রাম থেকে শহর প্রায় বাড়িতে এগুলোকে পালন করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত প্রায় জায়গাতেই পশু পাখি পালন করার সিস্টেম পুরোপুরিভাবে উঠিয়ে দিয়েছে। 19 দশকের দিকে প্রায় প্রত্যেকটি বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি, এইরকম টার্কি বার্ড আরও বিভিন্ন ধরনের পশু পালন করা হতো, কিন্তু বর্তমান সময়ে এগুলো এখন একেবারে সীমিত। আর সেই সমস্ত দিকগুলো লক্ষ্য করে বড় বড় বিজনেসম্যানরা বড় বড় ফার্ম তৈরি করে সেই সমস্ত গ্যাপগুলোকে পূরণ করার চেষ্টা করছে। কিন্তু ন্যাচারালি পালন করা পশু পাখির মাংস আর ফার্মে পালন করা পশু পাখির মাংস অনেকটাই ডিফারেন্স দেখা যায়, কিন্তু তার সত্ত্বেও কোনো উপায় নেই, সেগুলোকেই খেতে হবে, না হলে গোটা ওয়ার্ল্ডের মাংসের চাহিদা পূরণ করা যাবে না। ঠিক একই রকমভাবে আজকের ভিডিওতে দেখব কিভাবে বড় বড় ফার্মগুলোতে টার্কি বার্ড ফার্মিং করা হচ্ছে, তার সাথে সাথে দেখানো হবে সেগুলো দিয়ে হাই স্কিলে কিভাবে মিট প্রোডাকশন করা হচ্ছে এবং সেগুলোকে মার্কেটে কিভাবে বিক্রি করা হচ্ছে। আজকের ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, সেই কারণে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। টার্কি বার্ড এটাকে গ্রামের দিকে চীনা মুরগি বলা হতো। এক একটি শহরে এক এক জায়গায় এই পাখিটিকে বিভিন্ন নামে জানা যায়। আর এই পাখিটিকে ছোটবেলায় দেখতাম বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতে, এবং এদের গলা থেকে মাথা পর্যন্ত কোনো রকম পালক থাকতো না, এবং ছোটবেলায় এগুলোকে দেখে ভীষণ ভয় পেতাম, কিন্তু বর্তমান সময়ে এগুলোকে কোথাও দেখা যায় না বললেই চলে। যাই হোক, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এগুলো বড় বড় ফার্মগুলোতে কিভাবে বর্তমান সময়ে ফার্মিং করা হচ্ছে এবং সেগুলো দিয়ে কিভাবে মিট প্রোডাকশন করে মার্কেটে বিক্রি করে বিজনেস করা হচ্ছে। এই যে বড় বড় ফার্মগুলো দেখছেন, এই ফার্মে প্রত্যেক বছর কয়েক মিলিয়ন টার্কি বার্ড ফার্মিং করা হয়, এবং এই সমস্ত ফার্মে টার্কি বার্ডগুলোকে সপ্তাহে 3 দিন মিট প্রোডাকশনের জন্য পাঠানো হয়, এবং এই মিট প্রোডাকশন করে গোটা ওয়ার্ল্ডে এক্সপোর্ট করে দেওয়া হয়। এখানে শুরুটা হয় একদম মিট হ্যাচিং করা থেকে শুরু করে। প্রথমত তারা প্রচুর পরিমাণে ডিম কালেক্ট করে নেয় এবং সেগুলোকে হ্যাচিং করে বাচ্চা জন্ম দেওয়ায়। এখানকার ফার্মগুলো অটোমেটিক এবং রোবোটিক টেকনোলজির সাহায্যে তৈরি করা হয়েছে, যেন সেখানে খুব কম লেবারের সাহায্যে অটোমেটিক মেশিনের সাহায্যে সমস্ত কাজ করতে পারে। তার সাথে সাথে টেম্পারেচার, হিউমিডিটি, এয়ার ফ্লো আরও বিভিন্ন ধরনের যে সমস্ত টুলসগুলো আছে সেগুলোকে ভালো করে এই ফার্মে তৈরি করা হয়েছে। এই সমস্ত ফার্মে ডিম থেকে বাচ্চা তৈরি করার পর 19 থেকে 21 সপ্তাহ পর্যন্ত পালন পোষণ করানো হয়। তারপর থেকে সেই সমস্ত টার্কি বার্ডগুলো থেকে মিট প্রোডাকশন করে নেওয়া হয়। ফার্মের মধ্যে খাবার খাওয়া থেকে শুরু করে জলের ব্যবস্থা, তার সাথে সাথে মেডিসিন থেকে শুরু করে ফার্ম ক্লিনিং করা সমস্ত রকমের কাজ লেবার দিয়ে করানো হয়। যদিও এই সমস্ত ফার্মগুলি লেবারলেস, মানে এখানে অটোমেটিক মেশিনগুলোকে হ্যান্ডেলিং করার জন্য শুধুমাত্র সীমিত কিছু লেবারের প্রয়োজন হয়। যাই হোক, প্রথমত হ্যাচারি থেকে ছোট ছোট বাচ্চাগুলোকে এই ফার্মের মধ্যে নিয়ে চলে আসা হয়। তারপর এখানে নিয়ে এসে তাদেরকে ঠিক এইরকম ফাঁকা জায়গায় ছেড়ে দেওয়া হয়, যেখানে সমস্ত রকমের জল খাবার এবং মেডিসিন জাতীয় খাবার দেওয়া থাকে। আর ওদের যখন খিদে পায় ঠিক সেই সময় খেয়ে নেয়। এইভাবে খেতে খেতে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এগুলো বড় হয়ে যায়। তারপর এগুলোকে আরও বেশি গুরুত্ব সহকারে যত্ন নেওয়া হয়, কারণ এই অবস্থায় যদি পাখিগুলোর কোনো প্রবলেম হয়ে যায় তাহলে লস হয়ে যাবে। কিন্তু এই ফার্মে যে কোনো পাখির প্রবলেম হয় না এমনটা নয়, এখানে মোটামুটি 1% পাখির প্রবলেম হয়, আর সেটা বিভিন্ন কারণে হতে পারে। আর সেই কারণে প্রত্যেক দিন গোটা ফার্মে ভালোভাবে ক্লিনিং করে প্রত্যেকটা জায়গাকে দেখে নেওয়া হয় কোনো পাখির প্রবলেম হয়েছে কিনা। যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই সমস্ত জায়গা থেকে সেই পাখিগুলোকে হটিয়ে নেওয়া হয়।
এবং সেই জায়গায় বিভিন্ন ধরনের মেডিসিন স্প্রে করে দেওয়া হয়। যাই হোক, দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায় এবং পাখিগুলো ডিম প্রোডাকশনের জন্য রেডি হয়ে যায়। এই যে বিশাল বিশাল আকৃতির পাখিগুলো দেখছেন, এই পাখিগুলোর ওজন এখন মোটামুটি 5 থেকে 8 কেজি। আর এইগুলোকে এখানে মিট প্রোডাকশনের জন্য প্রসেসিং প্ল্যানেটে পাঠানো হবে, যেখান থেকে মিট প্রোডাকশন করে সারা বিশ্বে এক্সপোর্ট করা হবে। এখানকার টার্কি বার্ডগুলোকে 19 সপ্তাহ পার হয়ে গেলে সেই সমস্ত টার্কি বার্ডগুলোকে ফার্ম থেকে কনভার বেল্টের সাহায্যে বড় বড় ট্রাকে লোড করে দেওয়া হয়। আর এই সমস্ত ট্রাকগুলোতে করে নিয়ে চলে যাওয়া হয় প্রসেসিং প্ল্যানেটে। মিট প্রসেসিং প্ল্যানেটে নিয়ে এসে এইরকম খাঁচার মধ্যে রেখে দেওয়া হয়। তারপর সমস্ত টার্কি বার্ডগুলোকে প্রসেসিং লাইনে ঝুলিয়ে দেওয়া হয়। এটি এমন একটি মিট প্রোডাকশন ফ্যাক্টরি, একবার প্রসেসিং লাইনে ঝুলে দেওয়ার পর স্টেপ বাই স্টেপ প্রসেসিং করতে থাকে। সর্বপ্রথমে টার্কি বার্ডগুলোকে হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দেওয়া হয়। এখানে হাই ভোল্টেজ শক দেওয়ার কারণে সমস্ত টার্কি বার্ডগুলো দুর্বল হয়ে যায়, নড়াচড়াও করতে পারে না। তারপর মাত্র কয়েক মিটার আগে যাওয়ার পরে রোটেটিং ব্লেডের সাহায্যে সমস্ত টার্কি বার্ডগুলো কেটে ফেলা হয়। যেহেতু এগুলো প্রসেসিং লাইনের মাধ্যমে করা হয় এবং একসঙ্গে অনেকগুলো টার্কি বার্ড সেট করা আছে, সে কারণে কিছু কিছু টার্কি বার্ড মিসিং হয়ে যায়। আর সেই সমস্ত টার্কি বার্ডগুলোকে ম্যানুয়ালি ওয়ার্কাররা হাতের সাহায্যে কেটে দেয়। তারপর এমন একটি ক্লিনিং মেশিনের মধ্যে দিয়ে পাস করানো হয়, যেখানে টার্কি বার্ডগুলো ফুল পরিষ্কার হয়ে বাইরে বেরিয়ে আসে। তারপর সেগুলোকে ওয়াটার স্প্রে করে পরিষ্কার করে নেওয়া হয় এবং অটোমেটিক কাটিং মেশিনগুলো আলাদা আলাদা পার্টগুলোকে কেটে দেয়। তারপর ভিতরের যে সমস্ত আনওয়ান্টেড জিনিসগুলো থাকে সেগুলোকে ভ্যাকুয়াম ক্লিন দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। পরের স্টেপে আবার জল দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। আর এইভাবে ঠিক কয়েকটি স্টেপে পরিষ্কার হতে হতে চলে যায় নেক্সট প্রসেসের দিকে। এখানেও ওয়ার্কাররা ম্যানুয়ালি হাতের সাহায্যে সমস্ত পার্ট আলাদা আলাদা করে মিট প্রসেসিং কমপ্লিট করে দেয়। তারপর এগুলোকে প্যাকিং করে কোম্পানির লেবেল লাগিয়ে দিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করে দেওয়া হয়। আর এইভাবে ভারত ঠিক কয়েক বছরে আমেরিকাকেও টার্কি বার্ড মিট প্রোডাকশনের দিক দিয়ে পেছনে ফেলে দিয়েছে। বর্তমান সময়ে ভারত গোটা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি টার্কি বার্ড ফার্মিং করে থাকে এবং সেগুলো থেকে মিট প্রোডাকশন করে গোটা ওয়ার্ল্ডের সাথে বিজনেস করছে এবং সেখান থেকে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে নিচ্ছে। বর্তমানে ভারতে বিভিন্ন ধরনের মিট প্রোডাকশন প্ল্যানেট তৈরি করা হয়েছে, যেখান থেকে A to Z প্রাণীর মিট প্রোডাকশন খুব সহজে করতে পারে এবং গোটা ওয়ার্ল্ডে এক্সপোর্ট করতে পারে। আপনারা গুগলে সার্চ করলে দেখতে পাবেন মিট প্রোডাকশনের দিক দিয়ে সবসময় ভারত প্রথম 5 জনের লিস্টে রয়েছে। এমনকি ভারত বর্তমানে গরুর মাংস এক্সপোর্ট করার দিক দিয়েও নাম্বার 3-এ রয়েছে। তো বন্ধুরা, এই সমস্ত ইনফরমেশন পেয়ে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, সব থেকে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যেন পরবর্তী এইরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।